নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সন্ধেবেলা ছেলে পিয়ানো প্র্যাকটিস করছে, আর আমি মনে মনে ভাবছি যে ফ্রিজের মধ্যে সেদ্ধ আলুটার কী করব। তাই চটপট মাকে ফোন করে একটা সেদ্ধ আলুর রেসিপি জেনে নিলাম। কিছুই না, আমার কাছে 5-6টা আলু সেদ্ধ করে রাখা ছিল। সেগুলোকে এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। ওই আলুর তরকারি যেরকম হয় সেরকম মাপের একটুখানি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। একটা প্লেটে নিয়েছি লবঙ্গ, একটু গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা আর ব্ল্যাক পেপার। আর একটা বাটিতে একটা টমেটো কুচি করে নিয়েছি। অন্য একটা বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো, তার সাথে 1 চামচ হলুদ, আর এর সাথে দিয়ে নিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আমার ছেলেরা খাবে বলে আমি বেশি ঝাল দিচ্ছি না, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা অল্পই নিলাম, চাইলে বেশিও দেওয়া যেতে পারে। এবারে একটুখানি সামান্য জল বাটিটার মধ্যে দিয়ে ওই 3টে মশলাকে খুব ভালো করে গুলে নেব, মানে একটা মশলার পেস্ট মতো বানিয়ে নেব আর কি দেওয়ার জন্যে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে 3-4 চামচ মতো তেল নিয়েছি। সর্ষের তেলেই রান্নাটা করছি, তবে সাদা তেলেও করা যায়। আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি। তেলটা গরম হলে ওই সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম না, ওটা আমি পরে দেব, না হলে আবার একটু ঝাল হয়ে যাবে। মোটামুটি মশলা থেকে একটা গন্ধ বেরোলে আমরা এখানে অ্যাড করব ওই কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু সামান্য ভাজা ভাজা হলে, টমেটোটা ভাজা ভাজা হলে একটু সামান্য নুন দেব। নুন দিয়ে ওটাকে আরেকটু করে ভেজে নেব। ভাজার পরে ওই মশলার পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করছি। জিরেও দেওয়া আছে, আমি গোটা কাঁচা লঙ্কাই দিচ্ছি। আর একটুখানি সামান্য চিনি দিলাম। তারপরে আবার মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজা ভাজা হলে এখানে দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই অবস্থাতে যখন তেল ছাড়ছে তখন আমি ওই টুকরো করে রাখা আলুগুলো, সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ আলুগুলো দিয়ে দেওয়ার পরে মশলাটার সাথে ভালো করে আলুটা মাখিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে মশলাটার সাথে আলুটা মাখিয়ে নেব যাতে ভালো করে মিশে যায়। তারপরে আমি এখানে 1 কাপ মতো জল দিচ্ছি। জলটা দেওয়ার পরে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে মিনিট 5 মতো রাখছি। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন এরকম একটা থকথকে গ্রেভির মতো আলুর তরকারিটা হয়ে গেছে। এখানে আপনারা যদি নুনটা চেক করে মনে হয় যে নুন একটু লাগবে দিতে পারেন। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর একটুখানি সামান্য কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। এই দুটো দেওয়ার পরে আবার ভালো করে আলুর সাথে ওটাকে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ওই গোটা ধনের গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। ব্যাস তরকারি রেডি। আর কি, গরম গরম রুটির সাথে খেয়ে নিন। টাটা।